হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে তোমরা দেখবে সেন্টেন্সে প্রেজেন্ট পার্টিসিপল আর পাস্ট পার্টিসিপলের ব্যবহার। দেখো, সেন্টেন্সে এগুলোর ব্যবহার নিয়ে কিন্তু বেশ কনফিউশন থাকে। সবসময় ভার্বের সাথে আইএনজি ইংকে দেখলেই আমরা কিন্তু সেটাকে প্রেজেন্ট পার্টিসিপল ভাবতে পারি না, কারণ আমরা সেন্টেন্সে ভার্বের সাথে আইএনজি ইংকে যোগ করে জিরান্ট পাই। তো সেন্টেন্সে কোনটাকে আমরা কোন অর্থে ব্যবহার করব, অর্থাৎ কোনটা জিরান্ট হবে আর কোনটা প্রেজেন্ট পার্টিসিপল হবে, আমরা এগুলো নিয়ে বেশ কনফিউজ থাকি। আবার পাস্ট পার্টিসিপলের ব্যবহারটা সঠিকভাবে আমরা কিভাবে করতে পারি। তো আজকের এই ভিডিওটার পরে তোমাদের এরকম কোনো কনফিউশন থাকবে না। তোমরা যারা স্টুডেন্ট আছো তারাও পরীক্ষার সময় এই ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকো। তো আজকের এই ভিডিওটা থেকে তোমরা অনেক কিছু শিখতে চলেছো। তোমরা কোথাও যাবে না, আজকের ভিডিওটা কিন্তু বেশ ইম্পর্ট্যান্ট। আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা দেখব প্রেজেন্ট পার্টিসিপল। দেখো, প্রেজেন্ট পার্টিসিপল দেখার আগে আমাদের জানতে হবে যে ভার্বের কতগুলো ফর্ম হয়, অর্থাৎ একটা ভার্বকে আমরা কতগুলো ফর্মে ব্যবহার করতে পারি। ধরো, গো একটা ভার্ব। গো এর ফার্স্ট ফর্ম হলো গো, আর সেকেন্ড ফর্ম হলো ওয়েন্ট, থার্ড ফর্ম হলো গন, আর ফোর্থ ফর্ম হলো গোয়িং, আর ফিফথ ফর্ম হলো গোজ। তো এগুলো হলো একটা ভার্বের ফর্ম। তো এগুলো আগে তোমাদেরকে জানতে হবে। আর দেখো, যখন তোমরা সেন্টেন্সে প্রেজেন্ট পার্টিসিপল বা পাস্ট পার্টিসিপলের ব্যবহার করবে, ভার্বের নলেজটা তোমাদের রাখতে হবে। এদের মধ্যে ফোর্থ ফর্ম হলো প্রেজেন্ট পার্টিসিপল আর থার্ড ফর্ম হলো পাস্ট পার্টিসিপল। এটুকু তোমাদের সবার আগে মনে রাখতে হবে। এবার যেটা কনফিউশন সেটা হলো, সবসময় ভার্বের সাথে আইএনজি ইন দেখলেই কিন্তু আমরা সেটাকে প্রেজেন্ট পার্টিসিপল ভাবতে পারি না, কারণ অনেক সময় ভার্বের সাথে আইএনজি ইং একটা জিরান্টেরও কাজ করে। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে আমরা বুঝবো কি করে যে কোন ওয়ার্ডটা জিরান্ট হিসেবে সেন্টেন্সে কাজ করছে আর কোন ওয়ার্ডটা প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে সেন্টেন্সে কাজ করছে। দেখো, একটা জিরান্ট যখন সেন্টেন্সে বসে, সেটা একটা সাবজেক্টের কাজ সেন্টেন্সে করে বা একটা অবজেক্টের কাজ সেন্টেন্সে করে, আর সেটা নাউন হিসেবে সেন্টেন্সে ব্যবহৃত হয়। আর যখন সেন্টেন্সে একটা ভার্ব অ্যাডজেক্টিভের কাজ করে, ঠিক তখনই আমরা বুঝবো যে সেন্টেন্সে এই ওয়ার্ডটা একটা পার্টিসিপল। আর ঠিক সেই কারণে এই ওয়ার্ডগুলোকে ভার্বিয়াল অ্যাডজেক্টিভও বলা হয়। সেন্টেন্সের মধ্যে দিয়ে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে যে সেন্টেন্সে আমরা পার্টিসিপল গুলোকে কি করে চিনতে পারি। তো আমরা এখন দেখছি প্রেজেন্ট পার্টিসিপল, আর প্রেজেন্ট পার্টিসিপলের কিছু সেন্টেন্স দেখো। দেখো, প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহার আমরা তখন করব যখন আমরা সেন্টেন্সে বোঝাতে চাইবো যে কোনো একটা কাজ হয়ে চলেছে, অর্থাৎ কাজটা কন্টিনিউ আছে, কাজটা শেষ হয়ে যায়নি। ঠিক এরকম অর্থেই কিন্তু আমরা সেন্টেন্সে প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহার করব। ফর এক্সাম্পল, গাছে গাছে পাখিগুলো কিচিরমিচির করছে। সেন্টেন্সটা কি হবে? দ্য বার্ডস আর চার্পিং ইন দ্য ট্রেস। দ্য বার্ডস আর চার্পিং ইন দ্য ট্রেস। দেখো, এখানে চার্পিং যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডটা কিন্তু ভার্বের সাথে আইএনজি ইংকে যোগ করে তৈরি হয়েছে। আর এই ওয়ার্ডটাকে দেখলে মনে হচ্ছে যে ওয়ার্ডটা একটা ভার্ব। তো সেন্টেন্সে আমি একটু আগে বলেছিলাম যে ভার্ব যখন অ্যাডজেক্টিভের কাজ করবে তখন আমরা সেটাকে বলবো প্রেজেন্ট পার্টিসিপল। তো এই সেন্টেন্সে এই ওয়ার্ডটা কি করে একটা পার্টিসিপলের কাজ সেন্টেন্সে করছে, এই প্রশ্নটা তোমাদের মনে আসতে পারে। দেখো, সেন্টেন্সটাকে যদি একটু আমরা ঘুরিয়ে দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে সেন্টেন্সে এই ভার্বটা একটা অ্যাডজেক্টিভেরও কাজ করছে। দেখো, এই সেন্টেন্সে চার্পিং এই ওয়ার্ডটা ভার্বের সাথে সাথে অ্যাডজেক্টিভেরও কাজ করছে, অর্থাৎ পাখিগুলোকে ডেসক্রাইব করছে যে পাখিগুলো কি অবস্থায় রয়েছে। পাখিগুলো গাছে গাছে কিচিরমিচির করছে। তো এরকম অর্থে কিন্তু আমরা সেন্টেন্সে প্রেজেন্ট পার্টিসিপলকে ব্যবহার করতে পারি। যদি আমি বলি শিশুটি মেঝেতে হামাগুড়ি দিচ্ছে, সেন্টেন্সটা কি হবে? দ্য বেবি ইজ ক্রাউলিং অন দ্য ফ্লোর। দ্য বেবি ইজ ক্রাউলিং অন দ্য ফ্লোর। দেখো, এখানে ক্রাউলিং ওয়ার্ডটা কিন্তু একটা ভার্ব, আর সাথে সাথে এটা বেবিটা অর্থাৎ শিশুটা কি অবস্থায় আছে সেটাও বোঝাচ্ছে। আর ঠিক সেই কারণে এটা একটা প্রেজেন্ট পার্টিসিপল। এবার কিছু সেন্টেন্স দেখবো যেখানে ভার্ব প্লাস আইএনজি অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল সেন্টেন্সে নাউনের আগে বসে সরাসরি অ্যাডজেক্টিভের কাজ সেন্টেন্সে করছে, অর্থাৎ নাউনটাকে ডেসক্রাইব করছে। কিছু সেন্টেন্স দেখো যার মধ্যে দিয়ে তোমরা এটা ভালো করে বুঝতে পারবে। ঘেউ ঘেউ করা কুকুরটি প্রতিবেশীদের সতর্ক করে দিয়েছিল। দ্য বার্কিং ডগ অ্যালার্টেড দ্য নেইবার্স। দ্য বার্কিং ডগ অ্যালার্টেড দ্য নেইবার্স। দেখো, এখানে আমরা বলেছি বার্কিং ডগ। বার্কিং হলো এখানে একটা প্রেজেন্ট পার্টিসিপল, যেটা ডগটাকে ডেসক্রাইব করছে একটা অ্যাডজেক্টিভ হয়ে।
এর আগের কিছু ভিডিওতে আমি তোমাদেরকে বুঝিয়েছি যে অ্যাডজেক্টিভ কাকে বলে। দেখো, অ্যাডজেক্টিভ হলো সেই ওয়ার্ডগুলো যে ওয়ার্ডগুলো নাউন অথবা প্রোনাউনের আগে বসে নাউন বা প্রোনাউনকে ডেসক্রাইব করে। আর এই সেন্টেন্সটাকে খুব ভালো করে দেখো, সেন্টেন্সে যে বার্কিং ওয়ার্ডটা এখানে রয়েছে সেটা কিন্তু একটা প্রেজেন্ট পার্টিসিপল, আর প্রেজেন্ট পার্টিসিপল হয়ে অ্যাডজেক্টিভের কাজ সেন্টেন্সে করছে নাউনের আগে বসে। অর্থাৎ ডগটা হলো এখানে একটা নাউন, আর নাউনের আগে বসে অর্থাৎ বার্কিং ডগ, ডগটা কি অবস্থায় আছে, কুকুরটা কি অবস্থায় আছে, ঘেউ ঘেউ করা অবস্থায় আছে। তো কুকুরটাকে ডেসক্রাইব করছে, আর ঠিক সেই কারণে এখানে প্রেজেন্ট পার্টিসিপল এই ওয়ার্ডটা সরাসরি অ্যাডজেক্টিভের কাজ সেন্টেন্সে করছে। আর একটা সেন্টেন্স দেখো, যদি আমি বলি জল জলে তারাগুলো রাতের আকাশকে আলোকিত করে, সেন্টেন্সটা কি হবে? দ্য গ্লোয়িং স্টার্স লিট আপ দ্য নাইট স্কাই। দ্য গ্লোয়িং স্টার্স লিট আপ দ্য নাইট স্কাই। দেখো, এই সেন্টেন্সে গ্লোয়িং যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডটা কিন্তু স্টার্স এরকে ডেসক্রাইব করছে। অর্থাৎ তারাগুলো কেমন? তারাগুলো হলো জল জ্বলে। তো তারাগুলোকে ডেসক্রাইব করা এই ওয়ার্ডটা গ্লোয়িংটা হলো এখানে একটা প্রেজেন্ট পার্টিসিপল, যেটা সেন্টেন্সের সরাসরি অ্যাডজেক্টিভের কাজ করছে। কিচিরমিচির করা পাখিগুলো আমাকে তাড়াতাড়ি ঘুম থেকে জাগিয়ে দিয়েছিল, সেন্টেন্সটা কি হবে? দ্য চার্পিং বার্ডস ওক মি আপ আর্লি। দ্য চার্পিং বার্ডস ওক মি আপ আর্লি। দেখো, এখানে সেন্টেন্সে আমি যে ওয়ার্ডটা ব্যবহার করেছি চার্পিং, সেই ওয়ার্ডটা কিন্তু বার্ডস গুলোকে ডেসক্রাইব করছে, পাখিগুলোকে ডেসক্রাইব করছে। তো এই ওয়ার্ডটাও কিন্তু একটা প্রেজেন্ট পার্টিসিপল। গর্জনকারী সিংহটি দর্শনার্থীদের ভয় পাইয়ে দিয়েছিল, সেন্টেন্সটা কি হবে? দ্য রোরিং লায়ন স্কেয়ার্ড দ্য ভিজিটার্স। দ্য রোরিং লায়ন স্কেয়ার্ড দ্য ভিজিটার্স। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এখানে প্রেজেন্ট পার্টিসিপলকে কি করে ব্যবহার করছি। রোরিং লায়ন অর্থাৎ গর্জনকারী সিংহ, তো সিংহটার অবস্থা এখানে ডেসক্রাইব করা হচ্ছে, আর ঠিক সেই কারণে রোরিং এই ওয়ার্ডটা এখানে একটা অ্যাডজেক্টিভ, যেটা কিনা সেন্টেন্সে প্রেজেন্ট পার্টিসিপল হয়ে ব্যবহৃত হচ্ছে। তো আমার মনে হয় এই পর্যন্ত তোমরা খুব ভালো করে বুঝতে পারলে। দেখো, সেন্টেন্সে যখন দুটো কাজ একই সাথে করা হচ্ছে এরকমটা আমরা বোঝাতে চাই, তখনও কিন্তু প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহার আমরা সেন্টেন্সে করে থাকি। ফর এক্সাম্পল, যদি আমি বলি আমি কাজ করতে করতে গান শুনি, সেন্টেন্সটা কি হবে? আই লিসেন টু মিউজিক ওয়াইল ওয়ার্কিং। আই লিসেন টু মিউজিক ওয়াইল ওয়ার্কিং। তো এখানে এই সেন্টেন্সে ওয়ার্কিংটা হলো একটা প্রেজেন্ট পার্টিসিপল। তারা কাজ করতে করতে টিভি দেখে। দে ওয়াচ টিভি ওয়াইল ওয়ার্কিং। দে ওয়াচ টিভি ওয়াইল ওয়ার্কিং। তো তোমরা দেখছো এই ধরনের সেন্টেন্সেও কিন্তু আমরা প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহার করতে পারি। তো সেন্টেন্সে সাবজেক্ট যখন একই সাথে দুটো কাজ করে তখন আমরা সেন্টেন্সে প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহার করতে পারি। আবার সেন্টেন্সে যখন আমরা বোঝাবো যে একটা কাজ হওয়ার সাথে সাথেই আর একটা কাজ হয়েছে, তখনও কিন্তু আমরা সেন্টেন্সে প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, তোমাকে দেখে বিড়ালটা পালিয়ে গিয়েছিল, সেন্টেন্সটা কি হবে? সিইং ইউ দ্য ক্যাট র্যান অ্যাওয়ে। সিইং ইউ দ্য ক্যাট র্যান অ্যাওয়ে। দেখো, এখানে যে সিং এর ব্যবহার আমরা সেন্টেন্সে করছি এটাও কিন্তু একটা প্রেজেন্ট পার্টিসিপল। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে একটা কাজ হওয়ার সাথে সাথেই আর একটা কাজ হয়েছে, এরকমটা বোঝাতেও আমরা সেন্টেন্সে প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহার করতে পারি। সিনেমাটা দেখে আমি অনুপ্রাণিত হয়েছিলাম, সেন্টেন্সটা কি হবে? Watching the movie, I got inspired. Watching the movie, I got inspired. তো এই সেন্টেন্সে ওয়াচিং এই ওয়ার্ডটাও কিন্তু একটা প্রেজেন্ট পার্টিসিপল। অর্থাৎ একটা কাজ আমি করেছি তার সাথে সাথে আরেকটা কাজও আমার হয়েছে, অর্থাৎ আরেকটা কাজও আমি করেছি, আমি ইন্সপায়ার্ড হয়েছি। তো এটাও কিন্তু একটা কাজ। তো দুটো কাজ যখন একটার পরপর আরেকটা হয়েছে আমরা বোঝাতে চাইবো, তখন সেন্টেন্সে আমরা প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহার করতে পারি। যদি আমি বলি আমি একটা মনোমুগ্ধকর সূর্যাস্ত দেখেছিলাম, সেন্টেন্সটা কি হবে? আই স আ মেসমারাইজিং সানসেট। আই স আ মেসমারাইজিং সানসেট। তো এখানে মেসমারাইজিং যে ওয়ার্ডটা এটা কিন্তু সানসেটটাকে ডেসক্রাইব করছে, এটাও কিন্তু একটা অ্যাডজেক্টিভ হিসাবে সেন্টেন্সে ব্যবহৃত হচ্ছে, আর ঠিক সেই কারণে এটাও হলো একটা প্রেজেন্ট পার্টিসিপল। তো আমার মনে হয় এই পর্যন্ত তোমরা খুব ভালো করে বুঝতে পারলে যে সেন্টেন্সে আমরা প্রেজেন্ট পার্টিসিপলকে কিভাবে ব্যবহার করছি, আর কোন কোন ভাবে কোন কোন অর্থে আমরা সেন্টেন্সে প্রেজেন্ট পার্টিসিপলকে ব্যবহার করতে পারি। এবার আমরা দেখব পাস্ট পার্টিসিপলের ব্যবহার। সেন্টেন্সে আমরা পাস্ট পার্টিসিপলকে কিভাবে ব্যবহার করতে পারি। দেখো, এর আগে যখন আমি ভিডিও শুরু করেছিলাম তখন আমি তোমাদেরকে বলেছিলাম যে পাস্ট পার্টিসিপলের ব্যবহার আমরা সেন্টেন্সে তখন করব যখন ভার্বের থার্ড ফর্মে থাকবে, আর পারফেক্ট টেন্সে আমরা সব সময় পাস্ট পার্টিসিপলের ব্যবহার দেখতে পাই। ফর এক্সাম্পল,
যদি আমি বলি আমি আমার বাড়ির কাজ শেষ করেছি, সেন্টেন্সটা কি হবে? I have finished my homework. I have finished my homework. দেখো এখানে ফিনিশড যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডটা কিন্তু ভার্বের থার্ড ফর্ম, অর্থাৎ পাস্ট পার্টিসিপল। তো এটা সেন্টেন্সে পাস্ট পার্টিসিপলের কাজ করছে। আমার মনে হয় তোমরা এবার বুঝতে পারলে সেন্টেন্সে পাস্ট পার্টিসিপল আমরা কোনটাকে বলছি, কোন ওয়ার্ডটাকে বলছি। এবার আমরা কিছু সেন্টেন্স দেখব যেখানে পাস্ট পার্টিসিপল একটা অ্যাডজেক্টিভ হিসেবে সেন্টেন্সে ব্যবহৃত হচ্ছে, অর্থাৎ নাউন বা প্রোনাউনের আগে বসে একটা অ্যাডজেক্টিভের কাজ সেন্টেন্সে করছে, আর তখনও কিন্তু এই ওয়ার্ডটা ভার্বের থার্ড ফর্ম হিসেবেই সেন্টেন্সে বসছে। সেন্টেন্স দেখো তোমরা আরো ভালো করে বুঝতে পারো। যদি আমি বলি এটা একটা ভাঙা গ্লাস, সেন্টেন্সটা কি হবে? দিস ইজ আ ব্রকেন গ্লাস। দিস ইজ আ ব্রকেন গ্লাস। যদি আমি বলি একটা ভাঙা গ্লাস আমাকে দেওয়া হয়েছিল, সেন্টেন্সটা কি হবে? আ ব্রোকেন গ্লাস ওয়াজ গিভেন টু মি। আ ব্রোকেন গ্লাস ওয়াজ গিভেন টু মি। দেখো এই সেন্টেন্সগুলোতে যে নাউনের আগে আমরা ব্রকেনের ব্যবহার সেন্টেন্সে করেছি, এই ব্রকেন ওয়ার্ডটা কিন্তু একটা পাস্ট পার্টিসিপল, অর্থাৎ এই ওয়ার্ডটা কিন্তু নাউনটাকে ডেসক্রাইব করছে, যেটা কিনা সেন্টেন্সে অ্যাডজেক্টিভের কাজ করছে। তো তোমরা বুঝতে পারছো এই ধরনের সেন্টেন্সে আমরা পাস্ট পার্টিসিপলকে কি করে ব্যবহার করতে পারি। ভাঙা ফুলদানিটা মেঝেতে পড়েছিল, সেন্টেন্সটা কি হবে? দ্য ব্রকেন ওয়াজ লে অন দ্য ফ্লোর। দ্য ব্রকেন ওয়াজ লে অন দ্য ফ্লোর। বন্ধ দরজাটা তাদের প্রবেশে বাধা দিয়েছিল, সেন্টেন্সটা কি হবে? দ্য ক্লোজ ডোর ব্লকড দেয়ার এন্ট্রি। দ্য ক্লোজ ডোর ব্লকড দেয়ার এন্ট্রি। দেখো এখানে দরজাটাকে ডেসক্রাইব করছে কে? ক্লোজড এই ওয়ার্ডটা, অর্থাৎ ডোরটাকে ডেসক্রাইব করছে ক্লোজড এই ওয়ার্ডটা, আর যে ওয়ার্ডটা ভার্বের থার্ড ফর্মে আছে, আর ঠিক সেই কারণে এই ওয়ার্ডটা হলো পাস্ট পার্টিসিপল। আর একটা সেন্টেন্স দেখো, অবশেষে হারানো চাবিগুলো পাওয়া গিয়েছিল, সেন্টেন্সটা কি হবে? ফাইনালি দ্য লস্ট কিজ ওয়ার ফাউন্ড। ফাইনালি দ্য লস্ট কিজ ওয়ার ফাউন্ড। দেখো এখানে লস্ট এই ওয়ার্ডটা চাবিগুলোকে ডেসক্রাইব করছে, কিজের আগে বসে এই নাউনটাকে, অর্থাৎ এই কিজ যে নাউনটা রয়েছে সেন্টেন্স, এই নাউনটাকে ডেসক্রাইব করছে, আর ঠিক সেই কারণে এই লস্ট ওয়ার্ডটা হলো একটা পাস্ট পার্টিসিপল, যেটা সেন্টেন্সে অ্যাডজেক্টিভের কাজ করছে। সে বৃষ্টিতে একটা ভাঙা ছাতা ব্যবহার করেছিল, সেন্টেন্সটা কি হবে? She used a broken umbrella in the rain. She used a broken umbrella in the rain. ব্রকেন আমব্রেলা, আমব্রেলাটাকে ডেসক্রাইব করছে ব্রকেন এই ওয়ার্ডটা, এটা হলো একটা পাস্ট পার্টিসিপল। আর একটা সেন্টেন্স দেখো, উপড়ে পড়া গাছটা রাস্তাটাকে বন্ধ করে দিয়েছিল, সেন্টেন্সটা কি হবে? দ্য ফলেন ট্রি ব্লকড দ্য রোড। দ্য ফলেন ট্রি ব্লকড দ্য রোড। এখানে গাছটা কেমন অবস্থায় আছে? উপড়ে পড়া অবস্থায় আছে, অর্থাৎ ফলেন ট্রি। ফলেন এই ওয়ার্ডটা হলো ফলের থার্ড ফর্ম, আর এখানে সেন্টেন্সে পাস্ট পার্টিসিপলের কাজ করছে। দেখো এখানে একটা কথা তোমরা মনে রাখবে, সেন্টেন্সে আমরা তখন পাস্ট পার্টিসিপলের ব্যবহার করব যখন আমরা সেন্টেন্সে বোঝাতে চাইবো যে কোনো অ্যাকশন হয়ে গেছে, অর্থাৎ গ্লাসটা ভেঙে গেছে, ভাঙা গ্লাস, তো ভেঙে যাওয়ার কাজটা হয়ে গেছে, এরকম অর্থে কিন্তু আমরা সেন্টেন্সে পাস্ট পার্টিসিপলের ব্যবহার করব। আর প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহার আমরা তখনই করি যখন আমরা বোঝাতে চাইবো যে কোনো অ্যাকশন কন্টিনিউ রয়েছে, অর্থাৎ কাজটা এখনো চলছে, কাজটা শেষ হয়ে যায়নি। এটাই হলো দুটোর মধ্যে পার্থক্য। আর প্রেজেন্ট পার্টিসিপলের পরে আমরা আইএনজি ইংকে যোগ করি, আর পাস্ট পার্টিসিপল হলো ভার্বের থার্ড ফর্ম। তো আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে প্রেজেন্ট পার্টিসিপল আর পাস্ট পার্টিসিপলকে কি করে ব্যবহার করতে হয়, আর কতগুলো অর্থে আমরা ব্যবহার করতে পারি। তো এই ছিল আজকের ভিডিও। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। কোথাও কোনো কনফিউশন থাকলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.